স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের সেকেন্ড সামারিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 30 এবং সময় থাকবে 1 ঘন্টা। এই প্রশ্নপত্রের সমস্ত প্রশ্নগুলি তোমাদের দ্বিতীয় পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবে। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 × 5 = 5। ক. সৃজিতা দেশলাই কাঠি দিয়ে একটি বর্গাকার ক্ষেত্র তৈরি করেছে। ন্যূনতম কটি দেশলাই কাঠি প্রয়োজন হয়েছে? 1, 2, 3 না 4? দেখো, যে কোনো একটা বড় ক্ষেত্র তৈরি করার জন্য 4টে বাহুর প্রয়োজন, তাই 4টে কাঠি হবে। 4-এর ওপর আমরা টিক চিহ্ন দেবো। খ. 2 - 1 + 1 = কত? 0, 4, 2 না 3? তো প্রথমে আমরা 2 আর লাস্টে যে একটা আছে সেটা যোগ করে নেব, কারণ সরলে প্রথমে যোগ করতে হয় তারপরে বিয়োগ করতে হয়। তো 2 আর লাস্টের একটা যোগ করলে 3, তারপর আমরা 1 বিয়োগ করে দেবো। তো 3 থেকে 1 বিয়োগ করলে 2, তাই সঠিক উত্তর হবে 2। 2-এর ওপর আমরা টিক চিহ্ন দেবো। গ. 7/1000 এর মান 0.007, 0.07, 0.7 না 7? তো 7কে যদি আমরা 1000 দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পাবো? দেখো, এটাকে আমরা লিখতেই পারি 7/1000 দিয়ে। তাহলে এক্ষেত্রে আমাদের উত্তরটা হবে 0.007, কারণ 3টে শূন্য আছে, তাই 3টে ঘরের আগে দশমিক হবে। 7 তো উত্তর হবেই, কিন্তু 3টে ঘরের আগে দশমিক। এখানে একটার অপশানেই রয়েছে, দেখো 0.007, এটাতেই রয়েছে, কিন্তু 3টে ঘরের আগে দশমিক, তাই এটাই উত্তর হবে। এটার উপর আমরা টিক চিহ্ন দেবো। ঘ. প্রদত্ত কোনটি সঠিক নয়? 0.5 > 0.05? দেখো, এখানে প্রথমটা যেটা দেওয়া রয়েছে 0.5টা বড়, 0.05টা ছোট, এটা ঠিক। তারপরে দেখো 1.24 <= 0.42, আর রয়েছে বর্গক্ষেত্রের পরিসীমা = 4 × বাহুর দৈর্ঘ্য। তো এখানে ভুলটা হচ্ছে 1.24 <= 0.42, কারণ এখানে 1.24টা বড় আর 0.42টা ছোট। তো বড় থেকে ছোট হলে > চিহ্ন বসে, কিন্তু এখানে <= চিহ্ন রয়েছে, তাই সঠিক উত্তর হবে আয়েরটা। এটার উপর আমরা টিক চিহ্ন দেবো। ইঙ 10 × 1 = কত? 101/10 না 102/10? দেখো, 10 × 1 মানে হচ্ছে 10-এর সঙ্গে 10-এর গুণ করতে হবে। 10 10-এ কত হচ্ছে? 100, আর উপরে একটা যোগ করতে হবে, তাহলে 101 হচ্ছে, আর নিচে 10, 101/10। এটার উপর আমরা টিক চিহ্ন দেবো। 2. নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 × 6 = 6। ক. 208.48 টাকা বিয়োগ 56.20 টাকা সমান কত টাকা? বিয়োগ করতে দেওয়া হয়েছে। তো আমরা 208.48 থেকে 56.20 টাকা যদি বিয়োগ করি তাহলে পাবো 152.28 টাকা। খ. দুটি বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকা যায়? উত্তর 1টি। গ. 8-এর বর্গ কত? উত্তর 8-এর বর্গ 8 স্কোয়ার, অর্থাৎ 8 × 8 = 64, কারণ যে কোনো সংখ্যার বর্গ বের করতে হলে সেই সংখ্যাকে দুবার গুণ করতে হয়। এখানে 8-এর বর্গ বের করতে বলেছে, 8কে আমরা দুবার গুণ করেছি, 8 8 কত হচ্ছে? 64। ঘ. 850 পয়সা সমান কত টাকা? দেখো, পয়সা থেকে যদি আমরা টাকাতে বের করতে চাই তাহলে আমাদেরকে 100 দিয়ে ভাগ করতে হবে, কারণ আমরা জানি 1 টাকা সমান 100 পয়সা। 850কে যদি আমরা 100 দিয়ে ভাগ করি তাহলে পাবো 8.50 টাকা। ইঙ 7-এর 9 ও 1-এর 2 এর মধ্যে কোনটি বড়? উত্তর 7-এর 9। চ. লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। 21/27। তো এটাকে লঘিষ্ঠ আকারে বা ছোট আকারে প্রকাশ করতে হবে কাটাকুটি করে। তো আমরা 21 আর 27কে 3-এর ঘরে নামতাতে নিয়ে যেতে পারি। 3 7 21, 21টা কেটে 7 লিখবে, 3 9 27, 27টা কেটে 9 লিখবে। এক্ষেত্রে আমাদের উত্তরটা বেরিয়েছে 7/9। 3. নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2 × 5 = 10। ক. সরল করো। 10 × 6 বিয়োগ তৃতীয় ব্র্যাকেট 5 যোগ দ্বিতীয় ব্র্যাকেট 10 বিয়োগ প্রথম ব্র্যাকেট 5 বিয়োগ 2 প্রথম ব্র্যাকেট ক্লোজ দ্বিতীয় ব্র্যাকেট ক্লোজ 3 তারপর তৃতীয় ব্র্যাকেট ক্লোজ। তো এটাকে আমাদেরকে সরল করতে হবে। তো আমরা প্রথম ব্র্যাকেটের কাজ আগে করব, তারপরে দ্বিতীয় ব্র্যাকেট এবং সবশেষে তৃতীয় ব্র্যাকেট। তো দেখো, 10-এর সঙ্গে 6-এর গুণটা করে নেবো। 10 6 কত হচ্ছে? 60। তো নিচে 60 লিখবে, তারপর বিয়োগ আছে বিয়োগ, তৃতীয় ব্র্যাকেট দেবে, 5 আছে 5, যোগ আছে যোগ, দ্বিতীয় ব্র্যাকেট দেবে,
এবার তোমরা 10 আছে 10 লিখবে, তারপরে বিয়োগ আছে বিয়োগ লিখবে। এবার 5 থেকে 2 বাদ দিবে, 5 থেকে 2 বিয়োগ করলে কত হচ্ছে 3, তাহলে 3 বসাবে, দ্বিতীয় ব্র্যাকেট ক্লোজ, তারপরে 3 আছে 3 বসাবে, তৃতীয় ব্র্যাকেট ক্লোজ। তার নিচে আবার সমান চিহ্ন দেবে, 60 আছে 60 লিখবে, বিয়োগ আছে বিয়োগ লিখবে, তৃতীয় ব্র্যাকেট দেবে, 5 আছে 5 লিখবে, যোগ আছে যোগ। এবার 10 থেকে 3 বিয়োগ করতে হবে, 10 থেকে 3 বিয়োগ করলে কত হচ্ছে 7, তো 7 বসাবে। তারপরে দেখো কোনো চিহ্নই নেই, তাহলে গুণ চিহ্ন বসাবে, কোনো চিহ্ন যদি না থাকে তাহলে গুণ চিহ্ন হয়। তারপরে 3 আছে 3 বসাবে, তৃতীয় ব্র্যাকেট বসাবে, তার নিচে আবার সমান চিহ্ন দেবে, 60 আছে 60 লিখবে, বিয়োগ আছে বিয়োগ, তৃতীয় ব্র্যাকেট, 5 আছে 5, যোগ আছে যোগ, 7-এর সাথে 3-এর গুণটা করবে, 7 3-এ কত 21, 21 বসাবে, তৃতীয় ব্র্যাকেট ক্লোজ। তার নিচে আবার সমান চিহ্ন, 60 আছে 60 বিয়োগ, এবার 5 আর 21 যোগ করবে, 5 আর 21 যোগ করলে কত হচ্ছে 26, তো 26 বসাবে। তার নিচে আবার সমান চিহ্ন দেবে, এবার 60 থেকে 26 বিয়োগ করবে। দেখো 60 থেকে যদি আমরা 26 বিয়োগ করি তাহলে পাবো 3 10 4 34। এটা হচ্ছে আমাদের সরল ফল। খ, একটি আয়তাকার জমির ক্ষেত্রফল 120 বর্গমিটার, দৈর্ঘ্য 12 মিটার হলে প্রস্থ কত হবে? উত্তর, আয়তাকার জমির ক্ষেত্রফল সমান সমান 120 বর্গমিটার, তার নিচে লিখবে আয়তাকার জমির দৈর্ঘ্য সমান সমান 12 মিটার, তার নিচে লিখবে আয়তাকার জমির প্রস্থ সমান সমান 120 ভাগ 12। অর্থাৎ ক্ষেত্রফলকে যদি আমরা দৈর্ঘ্য দিয়ে ভাগ করে দিই তাহলে আমাদের প্রস্থ বেরিয়ে যাবে। 120কে যদি আমরা 12 দিয়ে ভাগ করি তাহলে পাবো 10, তাহলে নিচে আমাদের উত্তরটা হচ্ছে 10 মিটার। গ, স্থানীয় মানে বিস্তার করে কথায় লেখো 207.02। তো এটাকে যদি আমরা স্থানীয় মানে বিস্তার করি তাহলে পাবো 200 যোগ 7 যোগ 2/100। এবার 2/100 কেন হচ্ছে? কারণ দেখো দশমিকের পরে একটা ঘর আবার একটা ঘরের পর কিন্তু 2 রয়েছে, তাই নিচে কিন্তু 100 বসেছে। যদি দশমিকের পরেই 2 থাকতো তাহলে নিচে 10 বসতো। এবং এটাকে আমরা কথায় লিখব 207.02। ঘ, প্রদত্ত চিত্রে কতগুলি নাম দেওয়া সরলরেখাংশ আছে? দেখো এখানে কতগুলো সরলরেখাংশ রয়েছে, কটা রয়েছে? 1টা 2টো 3টে 4টে 5টা রয়েছে, তাই আমরা লিখতে পারি 5টি। ইঙ, ক্যাম্পে প্যারেড করার সময় সৈন্যদের বর্গাকারে সাজানো হলো, একটি সারিতে 11 জন সৈন্য দাঁড়িয়েছে, ক্যাম্পে মোট সৈন্য সংখ্যা কত? উত্তর, প্রথমে তোমরা লিখবে একটি সারিতে সৈন্য দাঁড়িয়েছে সমান সমান 11 জন, ক্যাম্পে মোট সৈন্য সংখ্যা সমান সমান 11 গণিত 11 বা 11 স্কোয়ার আমরা বলতে পারি। 11কে দুবার গুণ করতে হবে, তো 11কে 11 যদি আমরা গুণ করি, অর্থাৎ 11কে 11 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে পাবো 121, তাই নিচে লিখবো 121 জন। 4, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2 গণিত 5 সমান 10। ক, 14.09 মিটার লম্বা বাঁশের 4.2 মিটার কাদায় 3.01 মিটার জলে আছে। জল ও কাদায় মোট কতটা ডুবে আছে? জল ও কাদার ওপরে কত মিটার বাঁশ আছে? উত্তর, এটাকে তোমাদেরকে যোগ করে বিয়োগ করতে হবে। প্রথমে তোমরা লিখবে বাঁশটির মোট দৈর্ঘ্য সমান সমান 14.09 মিটার, তার নিচে লিখবে বাঁশটি জলে ও কাদায় আছে সমান সমান 4.2 যোগ 3.01 মিটার। এটাকে যদি আমরা যোগ করি তাহলে পাবো 7.21 মিটার। তার নিচে তোমরা লিখবে বাঁশটি জলে ও কাদার ওপরে আছে সমান সমান 14.09 থেকে 7.21 বিয়োগ। তো 14.09 থেকে যদি আমরা 7.21 বিয়োগ করি তাহলে পাবো 6.88 মিটার। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। খ, একটি আয়তাকার পার্কের দৈর্ঘ্য 25 মিটার ও প্রস্থ 15 মিটার। যদি পার্কটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হয় তবে নতুন বাগানটির পরিসীমা আগের থেকে কত বেশি হবে? উত্তর, প্রথমে তোমরা লিখবে আয়তাকার পার্কের দৈর্ঘ্য সমান সমান 25 মিটার, তার নিচে লিখবে আয়তাকার পার্কের প্রস্থ সমান সমান 15 মিটার, তার নিচে লিখবে আয়তাকার পার্কের পরিসীমা সমান সমান 2 গণিত দৈর্ঘ্য যোগ প্রস্থ। এটা আয়তাকার পার্কের পরিসীমার সূত্র। সমানের নিচে সমান দেবে, 2 আছে 2, গুণ চিহ্ন দেবে, ব্র্যাকেট দেবে। দেখো দৈর্ঘ্য এখানে 25 আছে তাই 25 লিখবে, যোগ প্রস্থ এখানে 15 আছে তাই 15 লিখবে, ব্র্যাকেট ক্লোজ। তার নিচে আবার সমান চিহ্ন দেবে, 2 আছে 2 লিখবে, গুণ চিহ্ন দেবে। এবার 25 আর 15 যোগ করবে, 25 আর 15 যোগ করলে হচ্ছে 40, তাই 40 বসাবে। এবার 2-এর সাথে 40-এর গুণ করবে, 2 40 কত হয় 80, তাই 80 মিটার। এটা কিন্তু আমাদের পরিসীমা বের করলো। এবার তোমরা লিখবে পার্কটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হলে নতুন দৈর্ঘ্য হবে, দেখো আগে ছিল 25 যোগ 2, আরও 2 বেড়েছে, তাহলে 25 আর 2 কত হচ্ছে 27 মিটার। এবং প্রস্থ হবে আগে ছিল 15 যোগ 2, 15 আর 2 যোগ করলে কত হচ্ছে 17, তাহলে 17 মিটার। এবার নিচে লিখবে নতুন পরিসীমা সমান সমান 2 গণিত 27 যোগ 17, এটা ব্র্যাকেটের মধ্যে। তো 2 আছে 2, গুণ চিহ্ন দেবে, এবার 27 আর 17 যোগ করলে হচ্ছে 44, 44 লিখবে। এবার 2-এর সাথে 44-এর গুণ করবে, 2 44-এ কত হচ্ছে 88, তাহলে নিচে সমান দিয়ে 88 মিটার লিখবে।
অতএব আমি উত্তরটা লিখে নিতে পারি, বাগানটির পরিসীমা বেড়েছে 88 বিয়োগ 80 সমান সমান 8 মিটার। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।